গুড ইভিনিং ফ্রেন্ডস, নতুন ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে কারণে ব্লগে আসা কি আগামীকাল আমার বার্থডে, মানে আজকে রাতে 12টার পর আমার বার্থডে স্টার্ট হয়ে যাবে। তো একটা বার্থডে স্পেশাল ব্লগ করব। আর হচ্ছে গিয়ে এই সঙ্গীতা কালকে মার্কেটে গেছিল, ও অনেক কিছু কিনে এসে, জানি না কি সারপ্রাইজ দেবে। আর আমাকে বলেছে এখন বাড়ির বাইরে চলে যেতে, যে কোনো একটা কাজ নিয়ে। তো আমি জানি বাইরে চলে যাচ্ছি, তো আমি জানি না এখন কী ঘরের মধ্যে করবে, তোমার সাথে দেখাবো। আর মেবি সারপ্রাইজ হতেই পারে। আর হচ্ছে কি তারপরে কালকে সন্ধ্যাবেলা ছোট করে ঘরে একটা অনুষ্ঠান, বোনকে বলেছি ও আসবে, আর অমরে করে আসবে, তো তাদের সাথে একটা ছোট্ট করে সেলিব্রেশন করব। তার ছোট্ট একটা ঘরের অনুষ্ঠানে ফ্রেন্ডস একটা বার্থডে সেলিব্রেশন হবে, তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো টাটা, দেখা যাক কি হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় রাত্রি 10:30, আর আমি যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, তাই সঙ্গীতা আমাকে না জানিয়ে ঘরের মধ্যে ও ডেকোরেশন করছিল, কারণ ও আমাকে রাত্রি 12টার সময় বার্থডে উইশ করতে, সারপ্রাইজ দিত, তার জন্য ডেকোরেশন করে নিচ্ছিল। আর এই যে ফ্রেন্ডস, রাত্রি 12টা যে বাচ্চা আমাকে ঘরে ডেকে নিয়ে আসলো, আর এসে প্রথমে আমাকে গোলাপ ফুলটা আমার হাতে দিল, দেন আমাকে কিছু গিফট দিল। আর এই যে দেখো ফ্রেন্ডস, এই গিফটগুলো, এখানে ছিল টি শার্ট, আর এখানে ছিল ক্যাডবেরি, এখানে একটা সোনার গিফট ছিল, সেটা আমি তোমাকে দেখাবো একটু বাদেই। আর এখানে ছিল কেক, এখানে ছিল ক্যান্ডেল, তো এত কিছু গিফট ও নিয়ে এসেছিল। আর আলটিমেটলি এই যে ফ্রেন্ডস দেখো ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা ও কিন্তু একলা হাতে করেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা কিন্তু দারুণ দেখতে লাগছিল। সো আমি এতগুলো সারপ্রাইজ একসাথে পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। আর এই দেখো ফ্রেন্ডস, এটা ও আমাকে একটা পেন্ডেন্ট গিফট করেছিল, দেখো তোমরা কেমন হয়েছে। এখানে লেখা আছে মা, আর এটা কিন্তু নিজেই চয়েস করে নিয়ে এসেছিলো। তো ফ্রেন্ডস, এরপরে আমি কেকটা কাটিং করে নিলাম, কারণ অলরেডি রাত 12টা বাজে, আমার বার্থডে শুরু হয়ে গেছিলো। আর এই কেক কাটিং করার সাথে সাথে এখানে মা ছিল, তো মাকে একটু কেক খাইয়ে দিলাম, আর তারপরে সঙ্গীতাকে একটু কেক খাইয়ে দিলাম। তো সবাই মিলে, আমি সঙ্গীতা মা মিলে হইচই করে বার্থডে সেলিব্রেশন করলাম। আর সত্যি আমার কাছে আজকে দিনটা ভেরি স্পেশাল ডে। এছাড়া পরের দিনে সেলিব্রেশন তো বাকি আছে। তো ফ্রেন্ডস, কালকে কেক কাটিংয়ের পর ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে প্রায় 8টা। তো এখন চলে যাচ্ছি বাজারে। তো দেখা যাক আজকে বাজারে বার্থডে স্পেশাল কি বাজার হয়, কিছু ডিসাইড করিনি। তো চলো বাজার করে এসে, বাজারে কি ভিডিও করব না, বাজার করে এসে তোদের শেয়ার করবো যে কী আনলাম, আজকে কী রান্না হচ্ছে। তো চলো টাটা। তো ফ্রেন্ডস, বাজার করে এসে গেছি, আর এই দেখো বাজার থেকে কি এনেছি। বাজার থেকে আমি চিকেন এনেছি, আজকে চিলি চিকেন রেসিপি হবে। আর এখানে আমি আর মাছ এনেছি, আর এনেছি আমি রুই মাছের মুড়ো। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে দুপুরে মেনুতে কি ছিল। আজকে দুপুরে মেনুতে ছিল ফ্রেন্ডস 5 রকম ভাজা, ছিল ডাল, ছিল আর মাছ, ছিল চিকেন কষা, ছিল মুড়ো, ছিল পায়েস, ছিল চাটনি, পাঁপড়। আর এটাই আজকে দুপুরে মেনুতে ছিল। তো সঙ্গীতা খুব যত্ন সহকারে আজকে মেনুটা অ্যারেঞ্জ করেছিল এবং রান্না করেছিল, আর আমাকে সাজিয়ে গুছিয়ে দিল, যেহেতু আজকে আমার জন্মদিনটা সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ করে নিলাম, কারণ একটু পরেই আমরা চিলি চিকেন এবং ফ্রাইড রাইস রান্না করবো, কারণ রাত্রেবেলা বোনকে বলেছি, বিশেষ কাউকে বলিনি। তো চট করে নেওয়া যায় যে চিলি চিকেন রান্না করতে চলে আসলাম। আর এখানে দেখো কী কী ইনগ্রিডিয়েন্টস আছে। এখানে গাজর কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, রসুন, ক্যাপসিকাম কুচি, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, আর এখানে হচ্ছে কি খানিকটা বাঁধাকপিও আছে। তো ফ্রেন্ডস দেখো, আমি চিকেনটাকে কিন্তু ভেজে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর এই ডিমের যে ব্যাটার হয় সেটাতে করে চিকেনটাকে প্রথমে ভেজে নিয়েছি। তারপরে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর লঙ্কা কুচি, আর তারপরে আমি দিয়ে দিলাম গোটা গোটা ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু হালকা করে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। আর এর সাথে সঙ্গে দিয়ে দিলাম কিন্তু গোটা গোটা করে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এটা কিন্তু চিলি চিকেন রান্না করার জন্য কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। তো এইটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে এর সাথে সস অ্যাড করে নেব। আমি প্রথমে টমেটো সস অ্যাড করছি, তারপরে সোয়া সস অ্যাড করছি। সোয়া সসের পরিমাণটা কিন্তু কমই হবে। তারপরে চিলি সস অ্যাড করে নিচ্ছি। তো এইগুলো কিন্তু খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি, কারণ সস কিন্তু চিলি চিকেনে একটি গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস। আর লবণ কিন্তু খুব কম অ্যাড করবো, কারণ সসে কিন্তু অলরেডি লবণ থাকে।
তারপরে এই ভাজা চিকেনগুলো এখানে অ্যাড করে নেব। আর এটা অ্যাড করার পরই ভালো করে এর সাথে গ্রেভির সাথে কিন্তু চিকেনটা আমরা মিক্স আপ করে দেবো। চিলি চিকেন একটা সুন্দর রেসিপি, ঝটপট বানানো যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি এবং বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। যেহেতু সন্ধ্যাবেলা ম্যাও আসবে তাই চিলি চিকেনটা আমি রেখেছিলাম। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার হালকা করে জল দিয়ে গুলে আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটাতে কিন্তু যে গাঢ়ত্বটা সেটা কিন্তু ভারী হবে এবং সেটা কিন্তু দেখতে খেতে খুব সুন্দর হবে এবং একটু মাখা মাখা ভাবটা হবে। তো আলটিমেটলি কিন্তু আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছিলাম আর ফ্রাইড রাইসের গাজর বিনস সবই ভেজে নিয়েছিলাম, কিন্তু ফ্রাইড রাইস রেসিপিটা আমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সন্ধ্যাবেলা অমর আসতে পারেনি, ম্যাও আর বোন চলে আসলো। ও একটা সুন্দর কেক নিয়ে এসেছিলো। আর এই দেখো এখানে কিন্তু সঙ্গীত আর বোন মিলে এখানে ওরা একটু ডেকোরেশন করে নিল, সুন্দর করে সাজিয়ে নিল কিছু ফুল দিয়ে। আর আলটিমেটলি কিন্তু আমি কেকটা কেটে নিলাম। আমাদের সন্ধ্যাবেলার একটা ছোট্ট প্ল্যান ছিল, খুব ঘরোয়া প্ল্যান নিজেদের মধ্যে, কারণ সবাইকে বলে উঠতে পারিনি আর এবারে বার্থডেতে। তো আমরা সুন্দর করে কেক কাটিং করে নিলাম আর খুব করে এনজয় করছিলাম। আর এখানে ফটো ভিডিও তো তোলাই হচ্ছিল। আর একটা স্পেশাল ডে কিন্তু তোমাদের শেয়ার করলাম আজকের দিনটাতে। আর আমরা কেক কাটিং করার পর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর বোন যে কেকটা এনেছিল মিমি মোড়ে, সেটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল আর খেতে খুবই ভালো ছিল। তারপরে চললো সোস স্প্রে নিয়ে খুনসুটি। আমরা খুব আনন্দ করছিলাম। আর সোস স্প্রে তো দুটো ছিল, তাই লোক কম আর সোস স্প্রেটা বেশি। আর এখানে সবাইকে দিচ্ছে, মাকে দিচ্ছিল, মা খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, খুব আনন্দ সব নাচানাচি করছিলাম। তো আলটিমেটলি কিন্তু খুব একটা সুন্দর সন্ধ্যা কাটালাম একটা ঘরোয়া ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমার এবারে বার্থডেটা সেলিব্রেশন হলো। আর আগের দিন রাতেবেলা সঙ্গীতার সারপ্রাইজ, পরের দিন বোনের সারপ্রাইজ। আমি কিন্তু খুবই খুবই আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। আর কিছু ফটো আমি বার্থডে শেয়ার করছি তোমাদের সাথে। তো আলটিমেটলি আমার এই বার্থডে ছোটো ব্লগটা দেখে তোমরা কিন্তু জানিও যে আমার এইবারের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা তোমাদের বার্থডে কীভাবে সেলিব্রেশন করো সেই সমস্ত ফটো কিন্তু শেয়ার করো কমেন্টসে। আর কীভাবে সেলিব্রেশন করো সেগুলো কিন্তু আমাদেরকে জানিও। তো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন, গুড বাই।